তোমাদের পিছনে একটা পরাশক্তি আছে, ফাল পারতো আর কয়টা দিন, ডিসেম্বর মাস পর্যন্ত ফাল পারবা। তারপরে তো আবার ছাত্রলীগের আওয়ামী লীগের লঙ্গির তলে এসে তুমি পলাবা ছাত্রলীগের লঙ্গির তলে, আর তোমার মা এসে পলাবে আওয়ামী লীগের লঙ্গির তলে। বুঝছো ভাবির পোলা? আমাদের হ্যাডাম আছে কিনা জানো না? বাংলাদেশের বাঙ্গুরা যখন, বাঙ্গু মুসলমানরা যখন সারাদিন ভারতের গালি দেয়, তখন পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ভারতের কাছে সহযোগিতা চেয়েছে ওষুধ আর খাদ্য। তোমরা যাও না কেন? চোখে দেখো না? কোথায় এখন যারা ইরানে খাদ্য পাঠায় ভারতের, তারা কোথায়? সেই মুসলমানেরা কোথায় যারা ইরানে খাদ্য পাঠাইছে 600 কোটি টাকা সহযোগিতা ওষুধ আর খাদ্য? সেই ভারতের মুসলমান এখন কোথায়? তারা তো এখন কাশ্মীরের জন্য পাঠায় না কিছু টাকা, যে এই যে টাকা দিলাম কিছু টাকা পাকিস্তান অধিকৃত কাশ্মীরে পাঠাও। ভারতের মুসলমানরাও কত বড় ভণ্ড দেখেছেন। ইরানে 4000 মাইল চোখে দেয়, নিজের ঘরের পাশে চোখে দেখে না। এই পাকিস্তানের, ভারতের কাশ্মীরের মুসলমান এখন তার বাড়ির লোকে, তার নদী পার হইলে কাশ্মীর, পাহাড়ের ওই পারে কাশ্মীর, এটা চোখে দেখে না, ইরান চোখে দেখে। কত বড় বাটপার কাশ্মীরের মুসলমানেরা, এই ভারতের কাশ্মীরের মুসলমান। এবং ভারতের মুসলমান কত বড় বাটপার, তারা 500 বছর আগের বাবরি মসজিদে চিৎপড়াং এক মসজিদের জন্য হাই হাই ইয়ানাফসি ইয়ানাফসি, এটা এখন কথা বলে না, এখন শরম পায় ওগুলো বলতে, জানেই না তারা। মানে বাটপার এটা দেখেছেন তো? কিছু দর্শকদের কাছে কমেন্ট, দর্শক কি কি মজার মজার কমেন্ট করেছে। এই সব জানে, ওই নিজের মা যখন লাং রাখে তখন ওটা কি জানলো কি কেউ বলে? এই বাংলাদেশের মৌলবাদী মুসলিম মৌলবাদীদের দশা তাই, ভারতের মুসলিম মৌলবাদীদের দশা তাই। জানে কিন্তু বলবে না, আসলে ঠিকই বলছেন। মায়ের লাঙের ঘটনা তো কয় কারে বুঝেন নাই? ওই চাইনাতে যে উষ্টায় তাও জানে, চাইনাতে যে উইঘুরদের যে ফুটবলের মতো সরায় তাও জানে, পাকিস্তানে যা যা করছে তাও জানে। ব্ল্যাক সেপ্টেম্বরে যে 25,000 মুসলমান, ফিলিস্তিনি মুসলমান তাও মেরে ফেলেছে জিয়াউল, এই জেনারেল জিয়া, দেখছেন? সব জিয়ারা দেখেন, জিয়ারা দেখেন হত্যাকারী, মিলিয়ে দেখেন, কোনো সমস্যা নাই। 25,000 মুসলমান এখন তারা না জানার ভান করে। ঠিকই বলেছেন আপনি, মুসলমানরা এখানে বাটপারি করে। এই যে একজন বলেছেন মুসলিমরা কোথাও সংখ্যালঘু হলেই তখন সেখানে গণতন্ত্র জায়েজ ও হালাল, যখনই সংখ্যাগরিষ্ঠ হবে তখনই গণতন্ত্র হারাম। জি, আপনি ঠিকই বলেছেন। সংখ্যাগরিষ্ঠ হইতে হবে না, 30% হইলেই বলবে যে 30% হলেই বলবে যে সরিয়ে দাও। সংখ্যাগরিষ্ঠ হইতে হবে, 30% হইতে দেখেন না কলকাতা কি দেখেন নাই? পশ্চিমবঙ্গের 2টা জেলায় কি 3টা জেলায় কি করছে মুসলমানদের? 32% হয়ে হিন্দুদের দৌড়ানি দিছে হিন্দুর রাষ্ট্রেই। কল্পনা করতে পারেন? তাদের সংখ্যাগরিষ্ঠ হইতে হবে না। এই যে আরেক ভাবির পোলা আমারে বলছে, ফরিদ সাহেব সাহস থাকলে দেশে এসে রাজনীতি করুন, তখন দেখা যাবে কেমন হেডাম আছে। ভাবির পোলা, তোমার মায়ের ভাতারকে জিজ্ঞেস আমার হেডাম আছে কিনা, বুঝছো? ভাবির পোলা, তোমার মায়ের লাংকেদের জিজ্ঞেস করে আমার হেডাম আছে কিনা। তুমি কি বুঝবা হেডাম আছে কিনা? তোমার বোনের যার একটা লাং আছে না, তারেক রহমান 17 বছর কেন দেশের বাইরে ছিল। আর তোমার মায়ের যে কিছু ওই যে সাদা শকুন মার্কা জামাতি লাং, এরা যে পালাইছিল 71 থেকে 75 সাল, জানো? বুঝছো ভাবির পোলা? আর তোমার যে ওই যে তোমার মায়ের যে খালাতো লাং আছে না, ওয়াকার, বেড়াকে ফিরে যাইতে বলো। ফুটবল বানায় ফেলবে পাবলিক তোমাদের, আমাদের লাগবে না। আমরা যাদের পয়দা করছি না, লুঙ্গি ঝাড়া দিয়ে যাদের পয়দা করছি, তারাই তোমাদের সোজা করে ফেলবে, আমাদের লাগবে না। এত বড় মর্দ হইছ, সেনাবাহিনীতে দেশ চালাও কেন ভাবির পোলারা? এত সস্তা? তোমাদের পিছনে একটা পরাশক্তি আছে, ফাল পারতো আর কয়টা দিন, ডিসেম্বর মাস পর্যন্ত ফাল পারবা। তারপরে তো আবার ছাত্রলীগের আওয়ামী লীগের লঙ্গির তলে এসে তুমি পলাবা ছাত্রলীগের লঙ্গির তলে, আর তোমার মা এসে পলাবে আওয়ামী লীগের লঙ্গির তলে। বুঝছো ভাবির পোলা? আমাদের হ্যাডাম আছে কিনা জানো না? হ্যাডাম আছে কিনা? ইলেকশন তো করতে চাইছিলাম, নমিনেশন পেপার তো নিতে দিলা না। হ্যাডাম আছে কিনা দেখতা চাইছিলাম তো, কলা গাছ মার্কে ইলেকশন করতে চাইছিলাম 3টা আসন থেকে, দাও নাই তো। নির্বাচনী করতে দিবা না যারা মুক্তিযুদ্ধের পক্ষে, খালি মাঠে গোল দিবা। কলা গাছ মার্কে আমার সাথে খারাপ তো চিত্তরে বেড়ে যায়। হ্যাডাম আছে কিনা বুঝবা কয়দিন পরে পাবির পোলা। ডিসেম্বরে আসতেছি, হ্যাডাম আছে কিনা দেখতে পারবা। বুঝতে পাবির পোলা? কিন্তু এখন তো তোমার তো চিনি না, আমার তো চিনা যায়। তোমাদের মতো তো আমরা গুপ্তা না, তোমার নাম ঠিকানা লেখো, দেখা করবো নি ডিসেম্বর 1 তারিখে তোমার লগে, তোমার মায়ের লগে দেখা করবো নি ভাবির পোলা। তুমি ঠিকানাটা এখানে লিখে দাও, দেখা করবো। হেডাম আছে কিনা তোমার মায়েদের জিগাইও, তোমার মায়ের লাঙ্গের দেবে, তোমার মায়ের ভাতারদের জিগাও আমাদের হেডাম আছে কিনা। জি, ঠিকই বলেছেন। বাংলাদেশে জঙ্গি তৎপরতা নিয়ে বামদের মাথা ব্যথা নেই। বামদের যত মাথা ব্যথা আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ সব শেষ করছে। কিন্তু মৌলবাদ, এরা বলবে কি যে বামে আওয়ামী লীগ মৌলবাদদের সমর্থন দিয়েছে, মৌলবাদ আজকাল দিয়েছে, কিন্তু মৌলবাদের বিরুদ্ধে বলবে না। জানে সাড়া ভাঙা মেরে খাবে, তাই চুপ। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। এটা আমি বলি, ইন্ডিয়ার নিরীহ নীতি চেঞ্জ করতে হবে। শক্তি থাকলে চাণক্য নীতিতেও আছে, বা পৃথিবীতে আপনার শক্তি থাকলে প্রকাশ করতে হবে। যদি রাশিয়া
তৎকালীন সোভিয়েত ইউনিয়ন যদি শক্তি প্রকাশ করত, তাহলে হিটলার কোনোদিনই, জার্মান কোনোদিনই সোভিয়েত ইউনিয়নে আক্রমণ করার সাহসী পেত না। কিন্তু সে শক্তি প্রদর্শন, কারণ কি ব্রিটেনও প্রথমে সহ্য করতো জার্মানের এই ফাত্রা শাসক হিটলারের ওই তাফালিং সহ্য করতে করতে পরে ব্রিটেনে আক্রমণ করে বসছে। শক্তি প্রদর্শন করতে, নাহলে বিপদে পড়বেন আপনি। গোগরা সাপ যদি ভয় না দেখায়, ফোনা না তুলে, তাহলে বাচ্চা পোলাপান 6 মাস 2 বছরের বাচ্চা তারা নিয়ে কিন্তু পেঁচায় পেঁচায় খেলবে। এটা সত্য, শক্তি প্রদর্শন করা উচিত। একজন লিখেছেন, ফরিদ ভাই, আমি জানি আপনি বিমন্ত্রী হতে চান না, কিন্তু আমি চাই যে এই দেশের দায়িত্ব আপনাদের মতো সৎযোগ্য লোকেরা সামলাক। শেখ হাসিনা ফিরলে আমি তার কাছে অনুরোধ করব আপনার মতো লোকদের যেন এবার গুরুত্ব দেয়। আমরা আশা করতেছি আমাদের গুরুত্ব দিবে। দেশের সেবা করতে চাইলে শুধু যে এমপি মন্ত্রী না, আরো বহু কাজ থাকে, পরিকল্পনা, যারা পলিসি মেকার হয় তারাও অনেক দায়িত্ব পালন করে। শুধুমাত্র পর্দার আড়ালে, পর্দার সামনেই তো সবকিছু না, পর্দার বাইরে অনেক কিছু করা যায়। যদি জননেত্রী শেখ হাসিনা মনে করেন আমরা তার পাশে থাকবো, অবশ্যই থাকবো এবং করব। তিনি না ডাকলেও আমরা বাংলাদেশের জন্য কাজ করে যাব। অবশ্যই কাজ করতে হবে আমাদের। অবশ্যই আমাদের কিছু পরিকল্পনা আছে, যেগুলো আগামীতে মুক্তিযুদ্ধের পক্ষের সরকার, আওয়ামী লীগের নেতৃত্বে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন আসবে, আমরা সেই পরিকল্পনাগুলো পাশ করব। আমরা আশা করব যে সেগুলো তারা হয় করতে দিবেন, নয় তারা নিজেরাই করবেন বলে আশাবাদী আমরা। জি, ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মুসলমানেরা বাংলাদেশের কাছেও সাহায্য চায় নাই, ইরানের কাছেও চায় নাই, আফগানিস্তান তো খাবার নাই, কোনো মুসলিম দেশেও চায় নাই, জাতিসংঘও চায় নাই। কার কাছে চেয়েছে? ভারতের কাছে। কোন ভারত? যে ভারতের বিরুদ্ধে তারা এতদিন আন্দোলন করে এসেছে। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মুসলমানরা বুঝতে পেরেছে যে পাকিস্তানের পাঞ্জাবি শাসকের একটা ফ্রড, একটা ধোঁকাবাজ, তারা মুসলমানের নামে কলঙ্ক, এটা তারা বুঝতে পেরেছে। তার জন্য তারা ভারতের কাছে খাদ্য ঔষধ সাহায্য চেয়েছে। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মুসলমানরা, সেই কথা নিয়ে আজকের আমার আলোচনা। জি, কিন্তু এখন কোনো বামপন্থী, কোনো মুসলমান বাংলাদেশের বা ভারতের কেউ তাদের সাহায্যের কথা বলতেছে না এখন আর। জি, এই কথাই বলতেছি ফরিদ ভাই, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মুসলমানেরা কেন বাঙ্গুদের কাছে সাহায্য না চেয়ে ভারতীয় লুমাদের কাছে, ওইটা সত্য উচ্চারণ করলাম না, আমি ওটা উচ্চারণ করি না, যে কেন ভারতীয় হিন্দুদের কাছে বিস্তারিত বলেন। জি, ঠিকই বলেছেন। জি, ধন্যবাদ আপনাদেরকে। আবার কয়টা বাজে এখন? এখন 11টা বাজে। আবার হয়তো 1-1.5 ঘন্টা পরে লাইভে আসতে পারি, আর না হলে আগামীকাল দেখা হবে। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি। তবে ভারতে ওষুধ ও খাদ্য সাহায্য চাইল পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মুসলমানেরা। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মুসলমানেরা ভারতের কাছে ওষুধ ও খাদ্য সাহায্য চেয়েছে। ইন্টারেস্টিং না? খুব মজার না? তারপরেও বাঙ্গ মুসলমানদের লজ্জা হবে না? চিঙ্কু বামদের, ভারতের চিঙ্কু বাম, বাংলাদেশের চিঙ্কু বামদের লজ্জা হবে না? এগুলো নিয়ে তারা কথা বলবে না, এগুলো শরম পায়। 30 দিন যাবৎ, 1 মাসের উপরে এই পাকিস্তান অধিকৃত কাশ্মীরে, সেখানে খাদ্য পানি বিজলি বন্ধ করে দিছে, এগুলো নিয়ে কথা বলে।